কথায় রয়েছে সব কাজের শেষ ভালো যার সব ভালো তার। তো সেই রকমই দেখতে দেখতে 2024 সালের আমরা একদম অন্তিম বা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। দেখতে দেখতে আমাদের ফেসবুক পেজও কিন্তু 3 লাখ পেরিয়ে আজকে 3,60,000 ফলোয়ার্সে আজকে পা দিয়েছে। প্রভুর দয়ায় এবং তোমাদের ভালোবাসে আজকে এতটা জার্নি আমরা এগিয়ে আসতে পেরেছি। আর সেই জন্য আমরা আজকে পুজো দিতে চলে এসেছি পূর্ব মিদনাপুর জেলার পাঁশকুড়ার এরাপুরে গোসাই বাবার মন্দিরে। দেখতে পাচ্ছ তো এই মন্দিরটা হচ্ছে স্পেশালি আমরা খিরাই অনেকে নাম শুনেছি, ফুলের বাগানের জন্য বিখ্যাত। সেই খিরাই স্টেশন এবং তারপরে রয়েছে হাওড় স্টেশন। তো খিরাই এবং হাওড়ের ঠিক মধ্যবর্তী রেল লাইনের পাশেই রয়েছে এই মন্দির। মন্দিরে রয়েছেন কিন্তু হচ্ছে রামানন্দ গোস্বামী জিউ। দেখতে পাচ্ছ আজকের দিনে দর্শনার্থীর সমাগম রয়েছে এখন কেমন। আর আজকে আমরা হচ্ছে চিড়াভোগ দেওয়ার জন্য এসেছি। এটা দেখতে পাচ্ছ লাট মন্দির। আমাদের এখানে কিন্তু চিড়াভোগ দেওয়ার জন্য কিন্তু ভেতরে আঙ্গিনা করা চলছে। আর দর্শনার্থী দেখতে পাচ্ছ আজকে যিনারা এসছেন এখানে পুজো দেওয়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। তো দেখতে পাচ্ছ যারা চিড়াভোগ বা ফলমূল যে যিনারা নিয়ে আসবেন তার নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু লিখে দেওয়া রয়েছে। এখানে কিন্তু সবকিছু ধুয়ে নিয়ে তারপর কিন্তু এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়। তো রসিদ কাউন্টার দেখতে পাচ্ছ এখানে চিড়াভোগ দেওয়ার জন্য এবং যে যে জিনিসগুলো মিষ্টান্ন ভোগ দেওয়ার জন্য তার নির্দিষ্ট চার্জ রয়েছে। দেখাই তোমাদের। এখানে হচ্ছে চিড়াভোগ বা মিষ্টান্ন যাই দাও না কেন এখানে ফার্স্টে তোমাকে একটা রসিদ করতে হবে। রসিদ করার পরে এখানে দেখতে পাচ্ছ আঙ্গিনা করা চলছে। যিনারা চিড়া ভোগ দেবেন ওনারা এখানে আঙ্গিনা করছেন। আর যিনারা মিষ্টান্ন কিনবেন সোজা মিষ্টান্ন কিনে এখানে রসিদ কেটে দেখতে পাচ্ছি এখানে চিটানো হচ্ছে রসিদ। রসিদ চিটিয়ে তারপর মন্দিরে কিন্তু ওখানে দিলে পুজো দিয়ে আবার কিন্তু বেরিয়ে আসবে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ আজকে আমরা হচ্ছে আজকে চিড়াভোগ দেওয়ার জন্য এসেছি। দেখতে পাচ্ছ আমাদের এই যে আঙ্গিনা করা চলছে। আজকে এই যে আমার মা এসছে, মা এদিকে একটা হাই করো। এই যে দেখতে পাচ্ছ মা এদিকে হচ্ছে নারকেল করছে। আর এইদিকে আমার দিদি রয়েছে মনিদি। মনিদি একটা হাই করো এইদিকে। আমরা সবসময় পুজো দিতে এলে মনিদির বাড়ি হচ্ছে এইপুরে। মনিদি তোমাদের এরাপুর তো, এরাপুরে বাড়ি। মনিদি আমাদেরকে সবসময় সাহায্য করে। দেখতে পাচ্ছ ফল আঙ্গিনা করা চলছে। আর আমাদের এইদিকে একটা ম্যাডাম আছে, মাথা গরম আজকে। আর আমাদের দেখতে পাচ্ছে ক্যামেরাম্যান রয়েছে ছোট। এইদিকে একটা হাই করো। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের আরেকজন রয়েছে। তোমার নাম বলো। এদিকে ঈশা খান। ঈশা খান। ঈশা খান। ঈশা খান। তুমি ভাত মুড়ি খান না কি করে? হ্যাঁ দেখতে পাচ্ছ ছোট ছোট রয়েছে এরা। তো আমাদের কিন্তু ফল আঙ্গিনা করা চলছে। এবার কিন্তু ফল আঙ্গিনা হয়ে গেলে দেখতে পাচ্ছ এটা দিয়ে সামনে দেখতে পাচ্ছ মন্দির রয়েছে বাবার। এইখানটাতে কিন্তু যিনারা ফল বা মিষ্টান্ন বা যাই ভোগ থাকুক না কেন এইখানটাতে জমা দিতে হবে। জমা দেওয়ার পরেই কিন্তু 3 পাক তোমরা এখানে ঘুরে নেবে। তারপরে নির্দিষ্ট সময়ে মন্দিরে পুজো হওয়ার পরে কিন্তু আবার তোমাদের যে ভোগ রয়েছে ভোগ কিন্তু বেরিয়ে যাবে এই দিক থেকে। তো সামনে রয়েছে মন্দির। যিনারা মিষ্টান্ন ভোগ বা চিড়াভোগ দেবে সামনে কিন্তু দোকান রয়েছে মন্দির থেকে বেরিয়ে। তোরা মন্দির থেকে বেরিয়ে সামনে কিন্তু বিশাল বড় মাঠ রয়েছে। রামনবমীতে এখানে বিশাল বড় অনুষ্ঠান হয়। তো গোসাই বাবার রথযাত্রা হয় কিন্তু রামনবমীর সময়। আর এখানে কিন্তু মাঠ রয়েছে আর এখানে বিভিন্ন দোকান রয়েছে দেখতে পাচ্ছ। সামনে দোকানগুলো দেখতে পাচ্ছ। এই দোকানগুলোতে কিন্তু মিষ্টান্ন ভোগ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। গোসাই মন্দিরে পুজো দেওয়ার জন্য যা যাবতীয় জিনিস লাগবে। এ সাইডে রয়েছে চিড়াভোগ দেওয়ার জন্য
যে সমস্ত জিনিস লাগবে সমস্ত কিছু রয়েছে। মিষ্টান্ন কত করে দা? 15 টাকা সব। তো দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এই দোকান থেকে মিষ্টান্ন কিনলাম। এখানে তোমরা যদি নিয়ে আসতে পারো বাড়ি থেকে ভালো, বাড়ি থেকে না নিয়ে এলেও সমস্যা নেই, এখানে দোকান রয়েছে দেখতে পাচ্ছ। আচ্ছা, চিড়াভোগ যদি বাড়ি থেকে কেউ না নিয়ে আসতে পারে কোনো সমস্যা নেই তো? সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এখানে, গামলা টামলা সবই, দুধ সবই পাবে, সবই পাওয়া যায় এখানে, সব কিছু। পয়সা নিয়ে চলে এলে একটু যেতে। এখানে আচ্ছা, এখানে চিড়ার কেজি কত করে দেবো? চিড়া 45 টাকা। 45 টাকা। পুজো 7টা থেকে 7:30টার মধ্যে। আর এই মন্দির কত বছরের পুরনো মন্দির? এই গোসাই পুরনো বাবু বলতে আমার বয়স বাবু এখন 70। আমার বাবার বাবা যেটা শুনে আসছি সেই ইংরেজ আমলে আপনার হচ্ছে যে ইংরেজরা আসলে মন্দিরটা ভেঙে দেবে বলে সেই দিন থেকে তার যে কত সেই ইংরেজ এখন ছিল তখন তারা জানে বাবু। তারপর মহাপ্রভুর আমলে মহাপ্রভু সহ 500 ভক্ত নিয়ে এইখানে নবদ্বীপ ধাম থেকে হচ্ছে যে উনি নাম করতে করতে আসতেন পথের মধ্যে, যেখানে নাম করে ভক্তগণ চাল ডাল দিতেন, তারা এক জায়গায় চালের ডালে রান্না করে দেওয়ার পর তারা খেত, আবার নাম টাম করতে করতে যেতেন, আবার কোনো রাত্রিতে যেখানে অন্ধকার হয়ে গেলো সেখানেই নাম করে থাকতেন। এই যে রামানন্দ গোস্বামী বাবু উনি ওনাদের শিষ্য ছিলেন। ওনারা যখন এই পদ্মে আসছিলেন এইখানেই উনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর ওনাকে বললেন যে তুমি এখানে থাকো, আমরা পুরী ধামে যাচ্ছি, চাতুর্মাস ব্রত শেষ হলে আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব। তো পুরীতে গিয়ে ওনারা আর ওখান থেকে আর ফিরলেননি। ইনি এখানে এসে রোজে রইলেন। কে যে সমাধি দিল, কে যে মন্দির করলো তার কোনো নিশানা পাওয়া যায়। তারপরে একটু একটু করে মানুষজন লোক সংখ্যা বাড়লো, পূজা বাড়লো, ধীরে ধীরে এসে এখন এই মন্দিরে এত লোকজন, এত পূজা পার্বণ এইভাবেই চলছে। মন্দিরের মধ্যে তাহলে মানে কি কি ঠাকুর রয়েছে? ঠাকুর বলতে বাবা এই রামানন্দ যে গোস্বামী আমাদের মতন একজন ভক্ত লোক, তিনি সংসারী কৃষ্ণের ভক্ত ছিলেন। হ্যাঁ, এই পঞ্চতত্ত্বের ভক্ত। আচ্ছা, রামানন্দ ওনার শিষ্য ছিলেন। হ্যাঁ, উনি এখানে যখন ওনার যে কি প্রতিমূর্তি বা ওনার কিছুই আমরা পাইনি আর কি, ওনাকে সমাধিটাই আমরাই দেখতেছি, আমার বাবা দাদু কাকা যেটা সবাই দেখতেছি, ওনার কোনো প্রতিমূর্তি এই বন্ধু পাইনি। আচ্ছা, মন্দিরের মধ্যে দেখতে পেলাম এক জোড়া খড়ম জোড়া এবং একটা মুকুট রয়েছে। হ্যাঁ, বাবার হচ্ছে যে খড়ম যেটি পরতেন সেই খড়মটা আছে, ওনার সিংহাসন আলাদাভাবে আছে। আর চূড়াটা আমাদের গ্রাম থেকেও দিয়ে দেয় কমিটি থেকে, আবার কোনো ভক্ত তার মনস্কামনা পূর্ণ হলে সেও দেয়। এইভাবে ওই মুকুটটায় সমাধির উপরেই ফিট করা আছে। আচ্ছা, এখানে তাহলে এই খড়ম জোড়াকে সারা বছর ধরে পুজো করা হয়? সারা বছর অমনি নিত্য পূজা হয়। আর রামানন্দ গোস্বামীজির রথ চলে শ্রীরাম নবমী। আর কোনো বছর চৈত্র মাসে পড়ে, কোনো বছর বৈশাখ মাসে ওই যে বাসন্তী পুজো হয়, বাসন্তী পুজোর তার পঞ্চমী থেকে পুজো, আর এনার নবমীতে পুজো, নবমীতেই রথ চলবে। আর নবমীর দিন মেলা এবং প্রচুর বাতাসা ছড়া হয়, 10-20 মন মোটামুটি। কতদিনে মেলাটা হয়? বছরে একবার, চৈত্র মাসেও হয়, কোনো মাসের বছর শেষে, না হলে কোনো বৈশাখের প্রথম হবে। আচ্ছা, রামনবমীর সময় যে মেলাটা হয় কতদিন চলে? 3 দিন। 3 দিন চলে। আচ্ছা, এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দেয়? বহু দূর, কলিকাতা, 24 পরগনা, হুগলি, ঘাটাল, বর্ধমান, আর সবং, উড়িষ্যা, বিহার, বহু দূর দূরান্তের লোক। এই মন্দিরের মহিমা বা দৈব শক্তি একটু বলুন। আপনারা তো এত বছর ধরে আছেন, মানে অবশ্যই কিছু তার পরীক্ষা বা প্রমাণ পেয়েছেন। দৈব বলতে যে যার মনের যে বাসনা সে জানে কি বাবা জানে। আচ্ছা, সে তার মন দিয়ে চোখের জল ফেলে যেমন ডাকবে তার তেমন ফল হয়। আর এখন বিশেষ করে যেসব মায়েদের ছেলে মেয়ে হয় না, যাদের একদম হয়নি, কারো ছেলে হচ্ছে মেয়ের দরকার, মেয়ে হচ্ছে ছেলের দরকার, এই বাবার কাছে এসে মানত করতে হয়।
আগের দিন নিরামিষি করতে হবে, একাদশীর আগের দিন নিরামিষি করে তারপর দিন সকালে স্নান করে ধোয়া বস্ত্র পরে আসতে হবে, আরেক সেট ধোয়া বস্ত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এখানে এসে গলায় তুলসীর মালা পরতে হবে, দুটো ঘুমসি নিতে হবে, একটা কোমরে ভালোভাবে পরতে হবে, একটা ট্যাঁকে গুঁজে নেবে, নুয়ে বাবার কাছে জানিয়ে ঘাটে যেতে হবে। ঘাটে আপনি ডুবে আপনার পায়ে যেটা লাগবে এক ডুবে তুলতে হবে, তুলে মন্দিরকে ডান হাতে রেখে 3 বার পরিক্রমা করতে হবে। করার পর একটা নিম গাছ আছে ওখানে, নিম গাছের এসে যে ঘুপসিটা ট্যাঁকে আছে এক্সট্রা সেইটাকে নিয়ে যেটা পেয়েছে তাকে বেঁধে গাছের মধ্যে যে কোনো সঙ্গে জড়িয়ে দিবে। দিবার পর মেয়েদের শাড়ি ছাড়া রুম আছে, ওখানে ভিজা কাপড় আজাড় করে সোনা কাপড় করে পূজক বাবু ডাকবে, ডেকে ওখানে পূজক জিজ্ঞাসা করবে তার কি ব্যাপার, পূজক তার সেইভাবে তার জিজ্ঞাসা করে যেসব মারা গর্ভবতী হয়নি তা একটা মাদুলি দেয়। সেই মাদুলিটার আবার নিয়ম আছে, সেই নিয়ম মাফিক চলতে হবে। ফোন নাম্বার দেয়, 3 মাসের মধ্যে যদি ইস্যু হয়ে যায় ভালো, না হলে ওনাকে আরেকবার আসতে হবে। আর যদি ঠাকুরের ইচ্ছায় হয়ে যায় সে খুবই ভালো, তাহলে 5 মাস হয়ে গেলেও সেই গর্ভবতী মাকে আর আসতে হবে না, তার বাড়ির স্বামী বা মা বা শাশুড়ি যে কোনো এগুলো আসবে, এলে সেই 5 মাসের সাদের দূরের লোক দূরবর্তী হলে 2 দিন আগে আসবে, সামনের লোক হলে সাত ভক্ষণের 5 মাসে যে ডেটটা পড়বে সেই ডেটে এসে বাবার নাম ধরে যে মা গর্ভবতী 5 মাসে 5 পিস মিষ্টি তার নাম দিয়ে রসিদ করে পুজো দিতে হবে। আর পঞ্চামৃতের জন্য একটা কৌটা দিতে হবে, সেই কৌটাটা দিয়ে তার পঞ্চামৃত করে দিবে, ওই পঞ্চামৃত মুখে দিবে এবং 5 রকম মিষ্টি একটু তুলসী দিলে ওইটাই 7 ভক্ষণ হয়ে যাবে। পরবর্তী 7 মাস হলে সে মাকে তো আসতেই হবে না, তার বাড়ির লোক এসে 7 রকমের 7 পিস মিষ্টি, আর তার পঞ্চামৃত সে মাসে লাগবে না। এইবারে 9 মাস হলে 9 রকমের মিষ্টি, তাতে যদি সায়া ব্লাউজ কারো ঘরে দিতে পারে বাবু, যেগুলোই দিবেন সবই ফেরত দিবে, ওইটাই পরিয়ে 7 ভক্ষণ হবে। আচ্ছা, এবার বাবা যে না দিতে পারো তার কি হবে না, তারও হবে। এমনও মায়েরা তো পাচ্ছে না, যেমন সামর্থ্য অনুযায়ী এইটাই স্বাদ, এখানে আমাদের স্পেশাল কোনো জড়িবে না। আর বাবার যে নিয়মগুলো মানতে হবে, 9 মাসে 9 রকমের মিষ্টি, আর সায়া ব্লাউজ কাপড় যা দিবেন সেটাই এখানে পুজো হয়ে আপনাকে সবই ফেরত দেবে, সেটা আপনি সেই ডেটে 7 ভক্ষণের ডেটে রং সিঁদুর করিয়ে তারা তো বন্ধুরা তোমাদেরকে এখানে শোনালাম এখানে মন্দিরের মহিমা কি রয়েছে এবং এখানে পুজো দেওয়ার কি কি নিয়ম কানুন বা নিয়মাবলী রয়েছে, কত বছরের পুরনো মন্দির সবকিছু তোমাদেরকে দেখালাম। তো চলো এবার আমরা একদম মন্দিরের সামনে আছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। আমাদের সাথে আসুন, চাপড়া করুন, দরকার নেই, তুমি করবে ঠিক আছে। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ।
এসছে আমাদের পুরো ফ্যামিলি, একদম আমাদের ফ্যামিলির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এদিকে আমার মা আছে, দেখতে পাচ্ছি। মা একটু হাই করো সকলকে। তো তোমাদের ভালোবাসায় মোটামুটি অনেকটা পথ এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসা এবং মায়ের আশীর্বাদ নিয়ে। মা এসছে। মা, তোমাদের কেমন লাগছে বলো আজকে? ভালো লাগছে। ভালো লাগছে। এটা নিয়ে কতবার আসা হলো? এইটা নিয়ে না বললে 5 বার আসা হয়ে গেছে। আমরা বছরে একবার, কোনো কোনো বছর 2 বার 3 বারও হয়ে যায়। আর এখানে আছে দেখতে পাচ্ছ আমার দিদি বাড়ির দিদির মেয়ে রয়েছে এখানে। হাই করো তুমি একটু। হাই, তোমার নাম কি? ঈশা খান। ঈশা রয়েছে এখানে। তো এখানেই বাড়ি, এই এরাপুরেই বাড়ি। তো আর এখানে আছে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান রয়েছে অনির্বাণ। তো নতুন করে বলা দরকার নেই, একটু বন্ধুদের হাই করে দাও সকলকে। আচ্ছা, আর এখানে আমাদের এই যে ম্যাডাম রয়েছে দেখতে পাচ্ছ। তো ম্যাডামের সঙ্গে পরে পরিচয় করিয়ে দেবো ভালো করে। আর এখানে আমার দিদি রয়েছে দেখতে পাচ্ছ। দিদির বাড়ি হচ্ছে এই এরাপুরেই। তো দিদি কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে। আমরা যখনই পুজো দেওয়ার জন্য আসি তো এই দিদি বাড়ি থেকেই পুজো দিই এখানে। আর দিদির বাড়ি কিন্তু এই মন্দিরের কাছেই। আর দিদি থাকার জন্য কিন্তু আমাদের অনেকটাই উপকার হয়। দিদি আমাদের যা কিছু, আমরা এবছর এখানে চিড়াভোগ দেওয়ার জন্য এসেছি। চিড়াভোগ দেওয়ার জন্য যা কিছু লাগবে সে বলে দেওয়া থেকে শুরু করে একদম যে আঙ্গিনা করা থেকে শুরু করে সবকিছু কাজই আমাদের দিদি হেল্প করে। তো দিদি, তোমার কিছু বিরক্ত কিছু মনে হয় নাকি? আমার বিরক্ত কিছু আনন্দ হচ্ছে। আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছ দিদির এখানেই বাড়ি। তো বন্ধুরা, এবার বলি তোমরা যারা এখানে মন্দিরে আসতে চাও কিভাবে আসবে। এখানে সব থেকে ট্রেন পথে এলে কিন্তু সব থেকে সহজ আসা এবং সময়ও তোমাদের কম লাগবে। এখানে ট্রেনে করে আসার জন্য তোমরা হাওড়া বা হুগলি বা খড়গপুর বা মেদিনীপুর যে সাইড থেকে আসো না কেন, তোমাদেরকে ট্রেন ধরে নামতে হবে হাওড় স্টেশনে। তো হাওড় স্টেশনে নামলে তোমাদের সুবিধা হবে, কারণ ওখান থেকে টোটো, অটো সমস্ত কিছু গাড়ি চলছে। ওখান থেকে 10 থেকে খুব বেশি হলে 15 মিনিটের মতো রাস্তা। তোমরা এখানে আসতে পারবে, কোনো কিছু না নিয়ে এলেও হবে। এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু সব কিছু ব্যবস্থা রয়েছে। তোমরা শুধু পুজো দেওয়ার মতো মন নিয়ে এলে এখানে তোমরা পুজো দিতে পারবে। আর এখানে কিন্তু তোমরা যদি খিরাইয়ের মাধ্যমে আসতে পারবে। যারা ফুলের বাগান দেখতে এসেছো বা এবছর আসবে ভাবছো, অবশ্যই খিরাই এলে তোমরা কিন্তু এত সুন্দর একটা মন্দির রয়েছে, এই মন্দিরটাও কিন্তু তোমরা এবছর দর্শন করে যেতে পারো। খিরাই স্টেশন থেকে পায়ে হেঁটে কত মিনিটের মতো লাগে মনিদি খিরাই থেকে এখানে আসতে? 15 মিনিট পায়ে হেঁটে। 15-20 মিনিট লাগে। তো খিরাই থেকে যদি তোমরা এখানে আসতে চাও, খিরাই থেকে আসার জন্য পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। একদম রেল লাইনের পাশেই সুন্দর একটা মন্দির। অবশ্যই তোমাদেরকে দেখতে আসার আমন্ত্রণ থাকলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি আমরা বড় করলাম না, যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। সকলে ভালো থেকো। চলো, টাটা।